মানে আমি জানি না এরা কি গুটে বেটকে দেন প্রিন্স মামুন কোন টিকটকের উপভাই কোন যারা আছে এরা প্রথমে আসলে হিরোইন চিং গাঁজাখোর বায়োলার পরে ভাই এরা কি খায় না কি করে আমি জানি না, কারণ আমি বুঝি না ভাই এগুলো। আচ্ছা, এই প্রথমে জান্নাত দোহার কথা নিয়ে আসছেন, ওদের বিষয়ে আসলে কি বলতে চান? না ওদের বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ ওরা হ্যাঁ নো কমেন্টস, কারণ এরা ভালো মানুষ, কনফার্ম জান্নাতি ওরফে জাহান্নাম। What's up all my dear, this is me Yasin Apurba. I am back to another new video. So guys, আজকে আমি চলে আসছি জিয়া উদ্যান। আর জিয়া উদ্যান আসার পরে আসলে আমি খুঁজতেছি যে আমার কোন ভাইটার সাথে কথা বলা যায়। আমার এখানে একজন ভাই রয়েছেন, ওনার সাথে আমি আসলে একটু কথা বলার চেষ্টা করব যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। ভাই মাশাআল্লাহ আপনার লুকটা কিন্তু নাটকের কোন একটা হিরোর মতো লাগতেছে, বাট মনে ফার্ম দিস না তোরা দিলে আমি শেষ। আচ্ছা, এটা কি ডায়লগ? ডায়লগ না ভাই, চলে আর কি মার্কেটে মোটামুটি। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম উরুফে হৃদয়। হৃদয়। আচ্ছা, প্রথমে আমি আমার নিজেকে নিয়ে বলি। জি। 1 মিনিট ইয়াসিন অপূর্বকে রোস্ট করবেন। 1 মিনিট নন স্টপ, স্টার্ট। আমাকে নিয়ে। আর যদি বলেন আমি 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 পারবো না, আপনি আমাকে নিয়ে করেন। আপনি করেন। আপনাকে নিয়ে? হ্যাঁ। আপনাকে নিয়ে করব? হ্যাঁ। আপনার নাম কি? বললাম তো সাকিব। সাকিব। গাইস, এখানে সাকিব ভাই রয়েছেন। আসলে উনি এমন একজন ব্যক্তি যে উনি যেখানেই যাবে ওনার টার্গেট একটাই, শুধু মেয়ে। কারণ কিছু কিছু ছেলে আছে যে তাদের মাইন্ড সেটআপটা হচ্ছে এরকমই, আমি যেখানে যাব কোনো মেয়েকে পটানো যায় কিনা। এই যে এখানে ফুল নিয়ে বসে আছেন কেন জানেন? শুধুমাত্র মেয়েদেরকে পটানোর জন্য। কিন্তু উনি এই যে গেটআপটা নিয়েছে কেন জানেন? গেটআপটা এই জন্যই নিয়েছেন যেন কোনো মেয়ে দেখে ওনাকে ক্রাশ খায়। আমার মনে হচ্ছে না ওনার যেই ফেস এটা তো কোনো মেয়ে ক্রাশ খাবে, রাইট? ইয়েস। ইয়েস। কেমন লাগলো? অনেক ভালো লাগলো। ভালো লাগলো। আচ্ছা, আমি আসলে চলে যাই যে আসলে আমাদের বাংলাদেশে তো অনেক সেলিব্রিটি রয়েছেন, যেটা হচ্ছে যেটাকে বলা হয় টিকটক। না, প্রতিবন্ধী। কি প্রতিবন্ধী? আস্তে করে বলছে প্রতিবন্ধী। আচ্ছা, প্রতিবন্ধীদেরকে নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমি তাদেরকে অনেক কিছু বলতে চাই, কারণ তারপর বলতে চাই না, এরপর বলার লাগে। আমি বুঝলাম না, তারা বাইরে হওয়ার পরে গেলে লিঙ্ক বাইরে হয়েছে, লিঙ্ক বাইরে হয়েছে। আমি কারণটা কি? আমি আচ্ছা, এই পর্যন্ত কয়জনের লিঙ্ক দেখছেন আপনি? আমি লিঙ্ক দেখি না, বাট আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা, তারা ফাঁকে ফাঁকে দেয়, তারপর আমি দেখি না, কারণ আমি রিয়েল ভার্জিন। মানে আপনি লিঙ্ক দেখেন না? আমি শুনছি না, দেখি বলতে কি টিকটক ফেসবুকে দেখলে আপনার দেখা যায় হেড লিঙ্ক বাইরে লেগেছে, হেড লিঙ্ক বাইরে লেগেছে। আচ্ছা, যখন লিঙ্কটা প্লে করা হয় তখন আপনি চোখ বন্ধ করে শুধু শুনেন না? শুনি না বলতে কি, দেখি আর কি, মাঝে মাঝে প্ল্যাটফর্মে দেখা হয় আর কি। দেখা হয়, দেখি না বল, দেখি আর কি। আচ্ছা, এই আপনার দেখা মতে সবচাইতে বড় লিঙ্ক আপনার চোখের সামনে কোনটা আসছে? কার নাম বলতে চান? তোহা। জান্নাত তোহা? হ্যাঁ, यस। তাই? यस। ওর ভিডিওটা ভাই, ওর ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে ওই মানে ভিডিও সার্চ ফর ইউ, আমি বুঝলাম। তাই আমার তোলে যারা বেকার আছেন তারা একটা লিঙ্ক ভাইরাল করে দেন, তাহলে আপনার টাকা কামাতে পারেন। চাইলে আপনি তো করতে পারেন। ভাই আমাদের চাই না, আমি বললাম আমার ফেস মার্কেটে চলে না। জান্নাত তোহা যে ওদের কি ফেস কি ম্যাটার? ইয়েস, ম্যাটার আছে। নো, আমার মনে হচ্ছে তার চেয়ে আপনি বেটার। না, আমি বেটার না, এই ফেস গুলো মার্কেটে চলে না। আপনি জানেন যে জান্নাত তোহা এখন মনে করেন যে প্রতি মাসে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করে? অবশ্যই হইতে পারে, ওই যে সব ওই যে লিঙ্ক ভাইরাল করে দেয়। লিঙ্ক রিসেন্টলি মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, দেখতে আর হট হয়ে গেছে। তা তো বলা লাগে না, ভালো লাগে না। এই মোটা হওয়ার কারণটা কি আসলে? না দেখলাম অনলাইনে এরা অনেক কিছু প্রোডাক্ট সেল করে, মিল্ক শেক, বাদাম শেক, বাল শেক, কত শেক ইয়ে করে। মানে আমি জানি না এরা কি গুটে বেটকে দেন প্রিন্স মামুন কোন টিকটকের উপভাই কোন যারা আছে এরা প্রথমে আসলে হিরোইন চিং গাঁজাখোর বায়োলার পরে ভাই এরা কি খায় না কি করে আমি জানি না, কারণ আমি বুঝি না ভাই এগুলো। আচ্ছা, এই প্রথমে জান্নাত দোহার কথা নিয়ে আসছেন, ওদের বিষয়ে আসলে কি বলতে চান? না ওদের বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ ওরা হ্যাঁ নো কমেন্টস, কারণ এরা ভালো মানুষ, কনফার্ম জান্নাতি ওরফে জাহান্নাম। গাইস, আপনারা বুঝতে পারছেন যে কনফার্ম ওনারা জাহান্নামী। কি বাকিটা বলে লাভ নাই, আপনারা কমেন্ট সেকশনে বলে যান ভাই কি বলতে চেয়েছেন। ভাই আসলে আপনি আজকে এই যে জিয়া উদ্যান আসছেন, আসলে আপনার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল বাট আমার ফ্রেন্ড আসার কথা ছিল, পরে দেখলাম একবার বললাম ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড? মেয়ে কোন ফ্রেন্ড নেবে আমার, আমার ফেস মার্কেটে খাই না কেউ।
মার্কেটে খায় না? না ভাই, আমি ভয় পাইতেছি ভাই, বুঝছেন? কেন? ওই যে যদি ভাই যদি কেউ মাইটার দেয়, যেসব কথা বলতেছে জানা তো যায়, আমার ভাইরাল করে দিত, আমি আপনি জানেন আপনার এই ভিডিওটা ভাইরাল? আমি জানি না ভাই, আমার ফেস তো ভাই মার্কেটে মানে কি কুমার। আপনি যেহেতু জান্নাত দেওয়ার নাম নিয়েছেন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল আপনি মনে করেন? আমি মনে করি না, বাট হইতে পারে, স্বাভাবিক। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাকিব ভাইকে লিংকটা দিয়ে দিবেন, যেন উনি বুঝতে পারে যে আসলে ওনার ভিডিওটা কোন পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, এবং ভবিষ্যৎ আর যারা ফুল কিনবেন ভাই, এই যে আমি এখন জেতান আছি, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যদি ভিডিও থেকে কেউ আসেন তাহলে 10 টাকার পর মাত্র 5 টাকা ডিসকাউন্টে। ডিসকাউন্টে? হ্যাঁ, ডিসকাউন্টে। এটা তো আমার মনে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। শুনেন, আমি হলো গরিব, গরিব প্রো ম্যাক্স। হ্যাঁ গরিব প্রো ম্যাক্স, ইয়েস, স্টিল মাই ইন মাই বডি, ইয়েস আমি গরিব প্রো ম্যাক্স, বাট আমার কাছে টাকা ছিল না, বাট পরে একটা ব্যবসা করি, পরে এক বড় ভাই আমার এটা দিয়ে দেন, ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, পরে আমার দিয়ে দিল, পরে আমাকে যাই এটা ব্যবসা করি, এটা ফালা দিলে তো কুত্তা বলে খাইবো। এই পর্যন্ত কত টাকা বিক্রি করছেন? 20-25 টাকা বেচলাম। শিওর? হ্যাঁ, এর টাকা আছে, দেখবেন এই এই যে, এই যে দেখছেন 20-25 টাকা, এখানে তো 400-500 টাকা আছে। না, এই যে না, এটা কিছু টাকা আমার আসিল আর কি। যাই হোক, শেষ মুহূর্তে ইয়াসিন অপূর্ব চ্যানেলের জন্য কি বলতে চান? আমি কিছু বলতে চাই না, যারা বাইরের মানে পরিকল্পনা আছে তারা বাইরে তাড়াতাড়ি মানে যোগাযোগ করেন, হুজা টিকটকে ফালায় ফালায় কোনো লাভ নাই, আমার মতো আয়সা ইন্টারভিউ দেন, আপনি বাইরে। শিওর? ইয়েস, শিওর না? অবশ্যই যারা ভাইরাল হতে চান অবশ্যই ইয়াসিন অপূর্বের সাথে যোগাযোগ করুন, আর এই ধরনের কোশ্চেন গুলো যদি স্মার্টলি অ্যান্সার করতে পারেন অবশ্যই আপনি সাকিব ভাইয়ের মতো ভাইরাল, রাইট? ইয়েস। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই যে, হ্যাঁ বলে দেন না, আমার একটা গার্লফ্রেন্ড, আপনি বলছিলেন তো বলবেন, বলেন না। গাইস, সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে আমি ভিডিওর সামনে কি বলে আনছি জানেন? ওনার একটা গার্লফ্রেন্ড নেই। আপনি বলছেন দেখে আমি আসছি, আমি তো আসতাম না। ওকে, আমি ক্লিয়ার আউট করতেছি। ওনার একটা গার্লফ্রেন্ড প্রয়োজন, 0176, তারপর না, আপনার ক্যাপশন নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা, ক্যাপশনে ওনার নাম্বার থাকবে, ও আপনারা যদি কেউ কি করতে চাইবেন, যদি ভালো লাগে তাহলে বিয়ে করে ফেলবো। বিয়ে? হ্যাঁ, নো নো প্রেম, নো ফেম। ডাইরেক্ট মেরিট। যদি কেউ থাকেন এরকম যে বিয়ে করতে চান ইমিডিয়েটলি, তাহলে অবশ্যই সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করুন, www.sakib.com, রাইট? এটাই তো। ভিডিওতে আসার আগে কিন্তু বলছিল আমাকে, বুঝছেন? এটাতে নক দিবেন, সাকিব ভাইকে পেয়ে যাবেন। যারা এখনো ইয়াসিন অপূর্ব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য ইয়াসিন অপূর্ব ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। থ্যাংক ইউ।